আসসালামু আলাইকুম বন্ধুরা। এই শীতে কিছু কথা না বললেই নয়। দেখুন কি পরিমাণ ঠান্ডা এই শীতের ভিতরে। যারা গায়ের ল্যাপ লাথি দিয়ে ফেলে ঠান্ডা পানিতে উজু করে মসজিদের দিকে নামাজ পড়তে যায়, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দেবে না, কাদেরকে দেবে? দেখুন কি পরিমাণ ঠান্ডা, কি পরিমাণে কুয়াশা। আর আমরা যারা খাতার মধ্যে বসে, লেপের ভিতরে বসে বা কম্বলের ভিতরে বসে আল্লাহকে পাওয়ার চিন্তা ভাবনা করি, তারা বোকার স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই না। এই কাকডাকা ভোর এই ঠান্ডার ভিতরে যারা গায়ের ল্যাপ ফেলে দিয়ে ঠান্ডা পানিতে উজু করে মসজিদের দিকে গিয়ে নামাজ পড়ে, এরা বলুন কাউকে কি দেখানোর জন্য যায়? একমাত্র আল্লাহকে দেখানোর জন্যই যায়। কারণ এই ঠান্ডার ভিতরে কোনো মানুষ নাই, রাস্তাঘাটে জনমানবহীন। এগুলো শুধু তারা আল্লাহকে পাওয়ার জন্যই যায় মসজিদের দিকে। তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দেবে না, পুরস্কার দেবে মেয়া বখিল আমাদের মতো লোকদেরকে, যারা খাতার ভিতরে থাকি, যারা ঠান্ডা পানিতে হাত ধুইতে কষ্ট হয় যাদের, আর তারা হাত পাও মুখমণ্ডল সব কিছু ধৌত করে নামাজ পড়তে যায় এই ঠান্ডার ভিতরে। আর যাদের গোসল লাগে তাদের তো আর কথাই নাই, বলা বাহুল্য। তাই আমাদের এখনও সময় আছে, আল্লাহকে চিনি, আল্লাহর কাজ করি। তো আমরাও আশাবাদী যে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো। আর মিয়া, তুমি রিজিকের প্রেশানি করো? রিজিক তো আল্লাহ তাআলার কাছে। রিজিক তো তোমার ইনকাম করার মতো সামর্থ্য নাই। তুমি কি ইনকাম করবে মিয়া? একটা লোক সারাদিন গাদার মতো খাটে, মাটি কাটে, তারপর গিয়া বিভিন্ন কাজ করে। কেউ সুইপারগিরি করে, ঝাড়ুদারগিরি করে, কয় টাকা বেতন পায়? দেখো কিছু কিছু লোক তাদের থেকে অনেক কম কষ্টেও কোটি কোটি টাকা ইনকাম করে। তার মানে তোমার বোঝা উচিত, তুমি যে গাদার মতো খাটো, তুমি গাদার মতো খেটে সারাদিন 500-700 টাকা ইনকাম করো, জুলুম হলে 1000, জুলুম হলে 2000 টাকা ইনকাম করো। তুমি কি জীবনে কিছুই করতে পারো না, তুমি শুধু গাদার মতো খাটতেই আছো। অথচ তোমাকে যে সময় নামাজের জন্য দাওয়াত দেওয়া হয়, তখন তুমি বলো আমার কাজ আছে, আমি সময় পাই না। আরে মিয়া, আল্লাহ তাআলা যদি চায় তোমাকে কাজ না করাইয়াও খাওয়ানোর মতো রহমত নাজিল করতে পারে। আর তোমার অল্প ইনকাম দ্বারা, অল্প কষ্টের দ্বারা তোমাকে অনেক কিছু আল্লাহ তাআলা দান করতে পারে। এটা হচ্ছে তোমার বড় বোকামি। তোমরা যারা ল্যাপের ভিতর বা কম্বলের ভিতর বসে আল্লাহকে পাওয়ার চিন্তা ভাবনা করো, তাদের মাথার ভিতরে এইটা যে কাজ না করলে খাবো কি। এই সমস্ত চিন্তা ভাবনা মাথা থেকে ফেলে দিয়ে আমরা সবাই আল্লাহর পথে আসি, আল্লাহর নৈকট্য হাসিল করি। তাহলে আল্লাহ তাআলা, এই রিজিকের মালিক তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা জন্মের বহু বছর আগেই মানুষের রিজিক লিখে দিয়েছে। তাহলে তুমি কি রিজিকের প্রেশানি করো? তোমার রিজিক, তোমার ছেলে মেয়ের, তোমার বিবি বাল বাচ্চার রিজিক তো আল্লাহ তাআলা নিজেই লিখে দিয়েছেন। তবে তুমি কি, আমি আবার কিসের রিজিকের চিন্তা করো? আমাদের হায়াত মওতের কারোরই কোনো হাত নাই। আমরা অনেকে মনে করি বৃদ্ধ হব, বৃদ্ধ হওয়ার পর নামাজ পড়ব, খুব নামাজ পড়ব, হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে মাপ চাবো। আরে মিয়া, তুমি যে আল্লাহ তাআলার কাছে মাপ চাবা,
তুমি এই পর্যন্ত বাঁচবা এর কোনো গ্যারান্টি আছে? তুমি যে আর 1 ঘন্টা বাঁচবা তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তোমার থেকে অল্প বয়সী লোক, তোমার বন্ধু বান্ধব, তোমার জোরের ভাই মারা গেছে। অনেকে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার পথে না কাজ করেও চলে গেছে, তাদের হিসাব তাদের দিতে হবে। তাহলে এই সমস্ত কুসংস্কার চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে এখন সময় আছে আমাদের আল্লাহ তাআলার পথে আসার। আমরা সবাই আল্লাহ তাআলার পথে আসি। আসসালামু আলাইকুম।